ভার বহন ক্ষমতা যাচাইয়ে 3 দিন ভৈরব সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। কিভাবে কোন রুটে গাড়ি যাতায়াত করবে বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন এসডিপিও শুভম বাজাজ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। শনিবার থেকে সোমবার টানা 3 দিন বন্ধ থাকবে ইসলামপুরের ভৈরব সেতু। সেতুর ভারবহন ক্ষমতা যাচাইয়ে 3 দিন পুরোপুরি ভৈরব সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। এই 3 দিন এই ব্রিজ বন্ধ থাকায় যাত্রী থেকে সাধারণ মানুষের পরিবহনের সমস্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে নতুন রুট ম্যাপ প্রকাশ করা হলো প্রশাসনের পক্ষ থেকে। ডোমকলের দিক থেকে আসা ছোট গাড়ি গাবতলা মোড় হয়ে ফতেপুর ঘাট হয়ে হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক ধরে বহরমপুর পৌঁছবে। ভারী গাড়ির জন্য অন্য রুট করা হয়েছে। একই রকমভাবে বহরমপুর থেকে ডোমকলের দিকে আসতে একই রুট ব্যবহার করা যাবে। শুক্রবার ডোমকলে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন এসডিপিও শুভম বাজাজ। আমাদের ডিএম সাহেব অর্ডার হিসাবে ভৈরব ব্রিজ বন্ধ থাকবে, ওখানে পরিবহন মুভমেন্ট হবে না। যা বহরমপুর বাউন্ড ট্রাফিক আছে, ডোমকল সাব ডিভিশন থেকে ট্রাফিক যা বহরমপুর যাবে ওটাকে নিয়ে ওল্ড ভিডিও মোড়তে আমরা ডাইভার্জন প্ল্যান করেছে। ওখান থেকে ভাতসালা হয়ে গাবতলা মোড় যাবে। গাবতলা মোড় থেকে যা স্মল ভেহিকলগুলো আছে, স্মল ভেহিকলগুলো ভগীরথপুর বাজার পার করে ফতেপুর ঘাট হয়ে আমতলা হরিহরপাড়া রোড ধরবে। এই ছাড়া গাবতলা মোড় থেকে যারা হেভি ভেহিকলগুলো আছে, গুডস ভেহিকলগুলো আছে, ও ওখান থেকে কোষাবেড়িয়া জিতপুর বাজার হয়ে গঙ্গাধারী ব্রিজ ক্রস করে আমতলা হরিহরপাড়া রোড ধরবে। গাবতলা মোড় থেকে যারা হেভি ভেহিকল কোষাবেড়িয়া থেকে যাবে ওটা 1 ওয়ে অনলি থাকবে ফর হেভি ভেহিকলস। স্মল ভেহিকলস জন্য ওটা 2 ওয়ে থাকবে। এই ছাড়া ডোমকল বাউন্ড ট্রাফিক যা আছে, চুনাখালি মোড় ভাকুড়ি মোড় থেকে যা ট্রাফিকগুলো থাকবে ওটাকে নিয়ে বিগ ভেহিকল যে আছে, গুডস ভেহিকল যা আছে, ও হরিহরপাড়া আমতলা রোড ধরে গঙ্গাধারী ব্রিজ ধরে তারপরে কালিমপুর জালাঙ্গি স্টেট হাইওয়ে ধরে ধরে জালাঙ্গি থেকে ডোমকল সাব ডিভিশন এন্ট্রি পাবে। और যা স্মল ভেহিকলগুলো আছে ও লোকাল ফতেপুর ঘাট থেকে भी আসতে পারি और লোকাল কুশাবেড়িয়া যে রুট আছে ওটাকে নিয়ে भी আসতে পারি। এটাকে নিয়ে আমরা প্রশাসনিক ক্ষেত্র থেকে সবাই ফোর্স অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে भी ওদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার भी ডিপ্লয় হয়ে গেছে। ইসলামপুর ভৈরব ব্রিজ পর্যন্ত যে নেতাজি মোড় আছে ওখান পর্যন্ত যেতে পারবে। ওখান থেকে মানুষ হেঁটে হেঁটে ব্রিজ ক্রস করে যেতে পারবে। তারপরে ওখান থেকে আবার ওরা বাসে চাপি বহরমপুর দিকে যেতে পারবে। মানুষ যা রানিং থাকছে, হ্যাঁ, এটা হাঁটাহাঁটি করতে পারবে কিন্তু ভেহিকল লোড নিতে পারবে না। বেশ কিছুদিন আগে ইসলামপুর সেতুর কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছিল, তার রক্ষণাবেক্ষণও করা হয়। তবে এবার এই ব্রিজের লোড টেস্ট হতে চলেছে। কয়েকদিন মানুষের যাতায়াতের সমস্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে রাস্তার বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পুলিশ কর্মী থাকবে বলেই জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।